মাসুদ হাসান তার নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন ইভিএম এর দরজার কাছে চলে গেছিল এবং সিসিটিভি চেঞ্জ করার জন্য তারা মেশিন পত্র নিয়ে এসেছিল, যে ফলস একটা সিসিটিভি লাগিয়ে তারা বড় অনেক লক্ষ টাকা ডিল করে সিআইএসএফ এর একজন আধিকারিক মিস্টার একে শাহ তার সঙ্গে ডিল করে আজকে ইভিএম এর যে দরজা রয়েছে সে দরজা ভাঙতে গিয়েছিল। কিন্তু এই ধরুন পুলিশ অফিসারে থাকার কথা নয়, এটা গাইডলাইনে যে পুরোপুরি কেন্দ্রীয় ফোর্স থাকবে, কিন্তু সে গিয়ে আজকে দরজা হাত দিচ্ছিল। আজকে তাই আমাদের ছেলেদের কর্মীদের চোখে পড়ে গেল এবং আজকে ইভিএম চেঞ্জ করার একটা প্রবণতা নয়, ইভিএম অলরেডি চেঞ্জ করে নিত। আমি সবাইকে বলবো যেখানে যা ভোট হয়েছে প্রত্যেকটা ইভিএম প্রত্যেকটা সিসিটিভিতে বিশ্বাস করবেন না, কারণ এরা 50 লাখ এখানে অনেক টাকা ডিল করে, এখানে সিআইএসএফ এর একজন আছে একে সাহা, তার কাছেও ডিল করেছিল, অনেক টাকা ডিল করে এরা সিআইএসএফ থেকে কিনে নিচ্ছে। আমি এখন রাজ থেকে পুরোপুরি এখানে থেকে যাব, প্রত্যেক জায়গাতে প্রত্যেক এমপি ক্যান্ডিডেটদেরকে ইভিএম এর ওখানে চলে আসা উচিত। আজকে মাসুদ হাসান এবং অবনী সর্দার তারা ওই ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তাৎক্ষণিক প্রতিরোধের কারণে বা বিষয়টিকে নিয়ে সঙ্গে সঙ্গে প্রতিবাদের কারণে তারা ওই জায়গায় ঢুকতে পারেননি, ইভিএম এর কাজ পর্যন্ত পৌঁছতে পারেননি। আমরা অবিলম্বে এই অ্যাডিশনাল এসপি সাসপেনশন দাবি করছি, অবনী সর্দারকে সরিয়ে দেবার কথা বলছি এবং তাদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত প্রক্রিয়া যাতে শুরু হয়, তাদের ইন্ট্রোগেট করা হয়, তার জন্য আমাদের দাবি জানাচ্ছেন আমাদের ওখানকার যিনি প্রার্থী সৌমিত্র খাঁ। ভিত্তিহীন অভিযোগ, কিন্তু আমরাও তো ভিডিও ফুটেজ দিয়েছি। কাঁথি কলেজে সেখানে স্ট্রং রুম রয়েছে, সেখানে বিজেপির এজেন্ট বিজেপির লোকদের ভেতরে ঢুকিয়ে বসিয়ে রাখা হয়েছে। কালকে আমাদের লোকেরা সেটা হাতে নাতে ধরেছে, সেগুলো ঢাকতে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেটা ঢাকতে আমিও টুইট করে দিয়েছি, সেটা ঢাকতে এখন এই ধরনের ভিত্তিহীন অভিযোগগুলো তারা ভাসিয়ে দিচ্ছে।